एक दिन आप यूं हमको। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে এসেছি আজকে আবারও ইজাকায়াতে জাপানিজ ফুড ট্রাই করার জন্য। এই ইজাকায়া নিয়ে অলরেডি আমার চ্যানেলে আরো তিনটা ভিডিও আছে, তারপরও আমি আবারও এই ভিডিওটা শেয়ার করছি, কারণ আমি যতবারই ইজাকায়াতে যাই ততবারই আমার কাছে ইজাকায়া অনেক অনেক বেশি ভালো লাগে আর এখানকার ফুডগুলো আমার কাছে অনেক অনেক বেশি প্রিয়। তো আমার একটা ছোট বোনের সাথে আজকে আমি দেখা করতে চলে গিয়েছিলাম, ওর সাথে অলমোস্ট অনেক দিন পর আমার দেখা হলো। সো বললো যে চলেন আপু আমরা কোথাও গিয়ে বসে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো, তোমাকে আমার পছন্দের একটা রেস্টুরেন্টে নিয়ে যাই। আমার কাছে খুবই ভালো লাগে বসতে, গল্প করতে, ফ্যামিলির সাথে হোক, ফ্রেন্ডসদের সাথে হোক, যেভাবেই হোক না কেন আড্ডা দিতে অনেক ভালো লাগে। কারণ পরিবেশটা অনেক বেশি কাম অ্যান্ড কোজি, যেখানে বসে আপনার আড্ডা দিতে অনেক বেশি ভালো লাগবে। সো আমরা আড্ডা দিতে দিতে আমাদের মেনুটাও দেখে নিচ্ছিলাম আমরা কি অর্ডার করব। আমরা সন্ধ্যার একটু আগে বা সন্ধ্যার সময়ে তো আমরা দুইজনেই লাঞ্চ করে গেছি, তখন পর্যন্ত পেটটা আমাদের অলমোস্ট ফুলই ছিল। দেন তারপরও এখানকার যে দুইটা আমার প্রিয় খাবার, সো ওই দুইটা প্রিয় খাবার আমরা অর্ডার করেছিলাম। এরপরও মেনুটা আমরা ওদের ট্যাবে দেখছিলাম যে আরও কি এখান থেকে নেওয়া যায়, যেহেতু এখানে সুশি ছিল, যারা সুশি লাভার এখানে চাইলে অনেক ধরনের সুশি, তারপর ট্যাকোস এগুলো করতে পারবে। সো এই জন্য আর ড্রিঙ্কস কে কোনটা খাবো, ও কোনটা খাবে, আমি কোনটা খাবো, এটা ওকে দেখাচ্ছিলাম আর কি। প্লাস আমরা তো স্টার্টার অর্ডার করেছি, বাট মেইন ডিশ আমরা কি নিব এটাই দেখছিলাম, বারবার ওকে দেখাচ্ছিলাম যে তুমি কোনটা খেতে চাও। তো আমাকে বলছিল যে আপু আপনি যেটা এখানে সবচাইতে ভালো, আপনি যেহেতু কয়েকবার এখানে এসেছেন, আপনার কাছে যেটা যেটা ভালো লাগে আপনি ওইটাই অর্ডার দেন, কোনো প্রবলেম নেই। সো আজকে খাবারে ফোকাস করার থেকে বেশি আমার আর ওর সাথে যেহেতু অনেকদিন পরে দেখা হয়েছে, সো আমরা একটু নিজেদের মধ্যে কথা বলতে, গল্প করতে একটু বেশি ব্যস্ত ছিলাম। আর এখানে মেনলি আমি আপনাদেরকে এতক্ষণ ধরে ট্যাবে করে মেনুটা দেখানো একটাই কারণ, যাতে আপনারাও যারা এখনো পর্যন্ত নতুন ইজাকিয়াতে যাননি তারা যাতে দেখে বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি ওদের মেনুতে কি কি আছে। সো কথা বলতে বলতে আমরা যেটা অর্ডার দিয়েছিলাম ফার্স্টে প্রন টেম্পোরা, এখানে ইজাকায়াতে ইবি টেম্পোরা নামে পরিচিত, সেই সাথে আমার ড্রিঙ্কসটাও চলে এসেছে। সো ড্রিঙ্কসটা মানে মোহিত ছিল, অ্যাজ ইউজুয়াল নর্মাল স্প্রাইটের মধ্যে যেভাবে মোহিত মানে সেই রকমই। ওদের সবগুলো ড্রিঙ্কস অনেক মজা। ফার্স্ট একটু গলা ভিজিয়ে নিলাম, অনেকক্ষণ কথা বলতে বলতে আসলেই একটু টায়ার্ড লেগে গিয়েছিল। অ্যান্ড এরপরে প্রন টেম্পোরাটা খাওয়া শুরু করলাম, এবং ওদের প্রন টেম্পোরাটা এত বেশি মজা। আপনারা জেনে থাকবেন যারা আমার এর আগের ইজাকায়ার ব্লগ 2টা বা 3টা দেখেছেন, সো তারা ওইখানেও দেখবেন যে আমি কিন্তু ওদের এই প্রন টেম্পোরাটার অনেক বেশি প্রশংসা করেছি, এবং বরাবরের মতো আজকেও আমি ওদের প্রন টেম্পোরাটার অনেক বেশি প্রশংসা করছি, কারণ এটা আসলে অনেক বেশি মজা। ঢাকায় অনেক জায়গাতে প্রন টেম্পোরা খেয়েছি, বাট কোনো জায়গার প্রন টেম্পোরার কোটিংটা ওদের মতো হয় না। ওদের কোটিংটা অনেক বেশি সুন্দর হয়, একদম থিন একটা কোটিং থাকে, এবং একদম অনেক বেশি মুচমুচে থাকে, এবং ওদের চিংড়িটার ভেতরে কিছু ইউজ করে কিনা জানি না, সব কিছু মিলে ওদের প্রন টেম্পোরাটা বা ইবি টেম্পোরাটা অনেক বেশি মজা। আর এটার দামও ছিল খুব বেশি না, 650 টাকা ছিল। এখানে 5 পিস থাকে, দুইজনের জন্য এনাফ। আমরা যদি অনেক বেশি ফুড না নিই সেক্ষেত্রে দুইজনের জন্য একটু বেশি, আর যদি আমরা আরও কয়েক ধরনের ফুড এখানে নিয়ে থাকি সেক্ষেত্রে এটা আপনারা চাইলে 3 জনে শেয়ার করতে পারবেন। 5 জন যেহেতু আছে, আপনারা যদি 5 জন যান, সাথে যদি আরও অনেক টাইপের খাবার নেন সেক্ষেত্রে একটা অর্ডার করলেও 5 জনে খেতে পারবেন। এরপরে আমাদের মেন ডিশটা চলে এসেছে। এটা একটা রাইস বোল নিয়েছিলাম, এটা ছিল একটা বিফ রাইস বোল। সো আমরা যেহেতু একটু সন্ধ্যা টাইমে গিয়েছিলাম, আমাদের পেটটা অনেকটাই ভরা ছিল, অ্যান্ড সন্ধ্যার সময় অত বেশি ক্ষুধাও ছিল না, তাই আমরা দুইজনে মিলে একটা রাইস বোল নিয়েছি, এবং ট্রাস্ট মি আমরা দুইজনে মিলে একটা রাইস বোল শেষ করতে পারিনি। আর আমি এখানে চপস্টিক দিয়ে দুষ্টামি করতে করতে খাচ্ছিলাম যে জাপানিজরা কীভাবে এটা খায়। সো আমরা খেতে খেতে আমাদের বিলটাও চলে এসেছে। আমাদের দুইজনের মাত্র বিল এসেছিল 2000 টাকা, যেটা খুবই কম এরকম একটা এনভায়রনমেন্টে বসে খাবার খাওয়ার জন্য আর আড্ডা দেওয়ার জন্য। আই হোপ আপনাদের সবার কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।